এই- কি ভাই, কি সমস্যা? এভাবে মিষ্টি চুরি মারছেন কেন? কাকা, ভালোই ভালোই আপনার মায়েরে বলেন আমার টাকাগুলো ফেরত দিন, তাহলে কেন ঝামেলা হবে? কিসের টাকা বাবাজি? কিসের টাকা, তাই না? এই যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই আজকে বিয়ে ছিল, আর এই বিয়ে উপলক্ষে আপনার দোকান থেকে 20 কেজি মিষ্টি নিয়ে গেছিল। আপনার মিষ্টির যে এত স্বাদ, এই মিষ্টি খেয়ে বিয়ে বাড়ির লোকজন আমার ইচ্ছা মতো পিটাইছে। কা, আপনার মেয়েরে বলেন ভালো ভালো টাকা ফেরত দিতে, নাহলে কিন্তু সুন্দর করে দোকানটা ভাঙচুর করে ফেলাম মনে। না 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 না, দোকান ভাঙচুর করার দরকার নাই। আমি আমি টাকা দিয়ে দিচ্ছি। এই যে এই যে পাইছো তো টাকাটা, বুঝে পাইছো? এখন মাথাটা ঠান্ডা করে এখান থেকে চলে যাও, কোনো ঝামেলা করো না, যাও। আচ্ছা আচ্ছা, আমি পাগল। এটা কোনো কাজ করলা বাবা? তুমি টাকাগুলা কেন দিয়ে দিলা? দেখ মা, আমাদের দোকানের মিষ্টি যে খারাপ সেটা তো আমিও জানি। এইভাবে এলাকায় মিষ্টি বেচা টিকে থাকুন যাবো না। এখন কি করব? দোকান বন্ধ করে দিব? আমাকে এমন মিষ্টি বানাইতে হইব যেন কাস্টমার এই মিষ্টির লোভে লম্বা লাইন ধরে থাকে, ওই বাসুদেবের দোকানের মতো। বাসুদেব? বাসুদেব কে বাবা? আরে বাসুদেব, ওই বাসুদেবের আব্বা কলকাতা ময়রা থেকে মিষ্টি বানানো শিখাইছিল, ঠিক আছে? এখন আইসা ওর ওই দক্ষিণখানে একটা মিষ্টির দোকান দিছে। নাম কি দিছে জানোস? কলকাতার রসগোল্লা। দোকানটার নাম যেমন, মিষ্টির স্বাদও তেমন। একবার খাইলে না জিব্বাই লাইগা থাকে, মন্ডায় কয় বারে বারে কেজি কেজি ধরে খায়। 3 ঘন্টার বেশি মিষ্টি বিক্রি করে না। যেটা শুনছি, ওই বাসুদেব নাকি কাউরে মিষ্টি বানানো শেখায় না। এর মধ্যে গোপন কোনো রহস্য আছে, এই জন্যই তোর মিষ্টির এত স্বাদ। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। কালকে আমি দক্ষিণ খান যাব আর বাসুদেবের থেকে মিষ্টি বানানো শিখে আসবো, দেখো তুমি। এই মেয়া, তুমি এখানে কেন ওকে দিতেছো কেন? মিষ্টি লাগলে লাইনে কেন, অফিসে যাও। চাচা একটু তাড়াতাড়ি করেন, আমার কিন্তু মিষ্টি লাগবো। ছোট বাবু তো এখন আইলো না। কি এদিকে এভাবে হা করে টাকা আসছেন কেন? লাইনে দাঁড়ান, নাহলে কিন্তু মিষ্টি দিবে না। আমাকে তো লাইনে দাঁড়াতে হবে না, কেন? কারণ এটা আমার বাবার দোকান। কথা, ওই যে ছোট বাবু চলে এসছে। ওই কথা, ওই হ্যাঁ বাবা। কিরে তুই ওখানে তারা গল্প করতেছিস কেন? এদিকে কাস্টমার সামলা। হ্যাঁ বাবা, আসছি। এগুলো তো খালি, আর মিষ্টি নাই। না, আর তো নাই। এই আজকে শেষ মিষ্টি। শেষ মানে? চাচা, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে 1 কেজি মিষ্টি দেন। মা গো, মিষ্টি না থাকলে কই থেকে দিমু? তুমি কালকে আসো, কালকে দিও। কেন বাবা? ওই যে এক প্যাকেট মিষ্টি আছে, ওটা দিয়ে দাও না। এই সেরা, এটা তোর দিদির জন্য। তোর জামাই বাবু আসতেছে, সেখানে নিয়ে যেতে হবে। বন্ধ করে দে, দোকান শাটার মাটার নামায় দে। 3 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। বাবা, তুমি এখন কষ্ট করে দিদির বাসায় মিষ্টি নিয়ে যাবা? আমার কাছে তো আমি নিয়ে যাই। ওরে বাপ রে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে রে? এই মেয়ে, শুনছো? আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছিলাম। তুমি না মিষ্টি খেতে চেয়েছিলে? এই নাও, তোমার জন্য মিষ্টি এনেছি। এ কি, মেঘ না চাইতে বৃষ্টি? ঠিক আছে, তোমাকেই তো আমার দরকার। কি ব্যাপার, কি ভাবছো? না, কিছু না তো। এখানে মিষ্টি খাবো, আশেপাশে কোথাও পার্ক নেই? হ্যাঁ আছে তো, এখান থেকে এই যে 2 মিনিটের হাঁটা পথ। ঠিক আছে, চলেন না বসে খাই। হ্যাঁ চলো। বেস্ট বেস্ট। এত স্বাদের মিষ্টি কে বানায়? এই মিষ্টির কারিগর কে আসলে? মানে আমি বানাই, আমি। মানে এই মিষ্টির আসল কারিগর বাসুদেব আমার সামনে বসা? না না, বাসুদেব তো আমি না, আমার বাবা। ও, আসলে হয়েছে কি, 1971 সালে যুদ্ধের সময় আমার দাদু পালিয়ে কলকাতা চলে গিয়েছিল। আর সেখানে গিয়ে একটা ময়রার বাড়িতে উনি আশ্রয় নেয়, যিনি কিনা কলকাতার বিখ্যাত রসগোল্লা বানাতো। আর ওই রসগোল্লার রেসিপি উনি কাউকে বলতো না, কিন্তু গোপনে আমার দাদুকে বলেছিল। আর আমার দাদু বাংলাদেশে যখন ফিরে আসে, তিনি ওই রেসিপি অনুযায়ী এই মিষ্টি বানানো শুরু করে আর বিক্রি করা শুরু করে। দাদু মারা যাবার আগে আমার বাবাকে শিখিয়ে গেছে, আর আমার বাবা আমাকে শিখিয়েছে। কি? তার মানে আপনি ওই মিষ্টি বানাতে পারেন? হ্যাঁ, আমি তো বানাই। ও আচ্ছা, তাহলে চলেন আমরা বন্ধু হই। হ্যাঁ অবশ্যই, আমি তো এরকমটাই চাচ্ছিলাম। আসলে আমি সরি তোমাকে মিথ্যা বলার জন্য। হয়েছে কি, আমি না মিথ্যা একদমই পছন্দ করি না। আর সত্যি বলতে, আমার না অনেক ইচ্ছা আমি মিষ্টি বানানো শিখবো, এরপর নিজের হাতে বানিয়ে আমি আমার পছন্দের মানুষকে খাওয়াবো। কিন্তু আমি সত্যিই সরি যে আমি তোমাকে শেখাতে পারলাম না। এখন শেখাতে পারবে, তুমি তোমার বাবার থেকে রেসিপিটা জেনে নেবে। কিন্তু বাবা তো আমাকে শেখাবে না। কেন শেখাবে না? তুমি না তোমার বাবার একমাত্র ছেলে। আর মরার আগে, মানে সবাইকেই তো একদিন না একদিন মরতে হবে। আর উত্তরাধিকার সূত্রে তুমি বাবার ছেলে হিসাবে সবার আগে তোমারই শেখার কথা।
তো তোমার বাবাকে বাধ্য করবে তোমাকে শেখাতে। ঠিক আছে, আমি আজকে বাবাকে বাধ্য করবো এই রেসিপিটা আমাকে শেখাতে। ওকে? এই রসগোল্লা বানাইতে কত কেজি দুধে কত কেজি চিনি কত কেজি ময়দা কি কি মিশাই, এই টেকনিক এই পৃথিবীতে এই দেশে আমি ছাড়া আর কেউ জানে না। বাবা, তোমার সাথে আমার কথা আছে, আমার এই রসগোল্লা বানানো শেখাও। তো খাইয়া দেয়া কাজ নাই, তোর মতন একটা ছাগল আমি রসগোল্লা বানানো শিখবো। বলো বলো রেসিপিটা বলো। সম্ভব না, আমি আগেই বলেছিলাম আমার বাবা একজন ঘাটতের লোক, উনি আমাকে কোনোদিনও শিখাবে না। আমি আরো কত আশা নিয়ে বসেছিলাম প্রথমে মিষ্টিটা বানানো শিখবো, এরপর কাঁটা চামচ দিয়ে তোমাকে প্রথমে মিষ্টিটা খাইয়ে দিব, আর এক হাত দিয়ে গোলাপের তোড়া নিয়ে তোমাকে আমি প্রপোজ করব। তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলে। তুমি এত চিন্তা করো না, বাবা আমাকে বলেছে কি আমি যদি বাবার ভরসার পাত্র হতে পারি তাহলে বাবা আমাকে নিশ্চয়ই রেসিপিটা শিখাবে। ঘর ডিম শেখাবে। এখন আমার বাবার ভরসা অর্জন করার প্রথম কাজ হচ্ছে কি জানো, একটা কাজের মেয়ে খুঁজে দেওয়া। আর তার ওয়েট ওয়েট, তোমার বাবার কাজে মেয়ে হবো? কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেছো? আমি তোমাকে আমার স্বপ্নের নায়িকা বানানোর কথা ভাবছি আর তুমি কিনা আমার বাবার কাজে মেয়ে হবা? আরে বুদ্ধু, আমি কি সত্যি সত্যি কাজের মেয়েও যাচ্ছি নাকি? আমি তো কাজের মেয়ে সেজে তোমার বাসায় যাব, এরপর গোপনে তোমার বাবার রেসিপিটা শিখবো। বাবা, এই দেখো কাকে নিয়ে আসছি। কেনা তোমার নতুন কাজের মেয়ে। কাজ কাম সব পারবা তো? হ কাকু, সব পারে। আপনি খালি কোন আমারে কি করতে হইব? চিনি শিরা বানাইতে হইব নাকি ময়দা গোলাইতে হইব নাকি সানা বানাইতে হইব, কোনটা কতটুকু পরিমাণের খালি তাই কইয়া দিবেন, আমি সব করে ফেলব। এগুলো তো কাজ না তোমার। তোমার কাম হইতেছে ওই যে ময়লা পাতিলাটি দেখতেছো, হ্যাঁ এগুলি এডি ভালো করে মাইজা মাইজা ফকা পরিষ্কার করে রাখবা। এই মেয়ে, এই মুহূর্তে তোমার পোটলা পাটলি গুছায়া এই বাড়ি থেকে গেট আউট। বাবা কি হইছে? তোর এই কাজের মাইয়া চুরি কইরা কইরা আবার এই মিষ্টি বানানোর টেকনিক শিখা নিতেছে। টাকা আছে, আই তুমি যাও এখান থেকে। আমি আগেই ভেবেছিলাম এরকম একটা কিছু হবে। তুমি তো একটা ঢেরস। তুমি এরকম ভাবে রাগ করো না, তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। শোনো, এখান থেকে যাওয়ার সময় দড়ি কিনে নিয়ে যাবা, বাড়িতে যেয়ে তোমার বাবাকে হুমকি দিবা, আজকে যদি তুমি আমাকে রসগোল্লার রেসিপি না বলো তাহলে এই যে দড়ি দেখছো, এই দড়ি দিয়ে আমি সুইসাইড করব। দেখবা তোমার বাবা তোমার ঠিকই শিখাবে। দড়ি দিয়ে কি করবি? গলায় দড়ি দেবো। আচ্ছা দেখ, তুমি কি করতেছো? হ্যাঁ, আই তো কি হইছে, তুমি আমারে কও। মা, বাবা যদি আজকে আমাকে রেসিপি না শিখায় না, আমি সত্যি সত্যি গলায় দড়ি দিব। তোমার বাবা তোমাকে শিখাইছে, তুমি আমাকে শিখাবা। আজকে বাদে কালকে তুমি যদি মরে যাও তাহলে তো তোমার সাথে সাথে এই রেসিপিও মরে যাবো, তখন তো চাইলে আর দোকানটা চালাতে পারবো না। আমাকে যদি শিখাও তাও তো এই দোকানটা আগামী কয়েক যুগ পর্যন্ত বাইচা থাকবে। বুঝতে দাম বয়ানবাজি শুরু করছে। আমি বাইবা দেখি। ও তো বাবা বাবা কিছু নাই, তোমার ছেলের ইচ্ছা হইছে, তোমার ছেলে তুমি আজকে শিখাইবা। চল তোরা আজকে শিখাম। বল কিরে, 1.5 ঘন্টা হয়ে গেছে, কাস্টমার কথা কাস্টমার কেন নাই সেটা তো জানি না। তো একটা কথা শুনছেন নি, ওই উত্তরখান নাকি নতুন একটা মিষ্টি দোকান হয়েছে, দোকানের নাম কলিকাতার আসল রসগোল্লা। কি করছ তুই? কামনা এলাকা সবাই দোকান থেকে মিষ্টি কিনতে আসে। তাহলে তো আমার সরজমিনের প্রতি আসতে হয়। আসেন নায়ক। এই ওই মেয়ে, এই দাঁড়াও, তুমি ঘুমটা দিয়েছো কেন? ঘুমটা সরো, আমি তোমার চেহারা দেখবো। এই তো আমি তো আগেই বুঝছিলাম যে একটা ঘাপলা আছে। আমার বাড়ির থেকে আমার মিষ্টি বানানোর টেকনিক চুরি করছে। আমার কাছে তো মনে হইতেছে ডাল মে কুছ কালা হ্যায়। না কাকা, ডালে কিচ্ছু কালা কালা নাই, সব সাদা সাদা। হে একটা কাজ করেন, আপনি বাড়িতে যান, যে বিশ্রাম করেন। অনেকদিন তো হলো মিষ্টি টিষ্টি বানাইছেন, এখন আমরা একটু বানাই। আর আপনার যদি মিষ্টি খাইতে মন চায় আপনি শুধু বলবেন, আপনার বাড়িতে যে আমি পৌঁছাই দিয়ে আসবো। এটা আমার মেয়ের নিজের টেকনিক। কোথায় পাইছে জানেন? স্বপ্নে। স্বপ্নে পাইছে। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি এটা কিভাবে করলো অনু? তুমি নিজে মিথ্যা পছন্দ করো না, আর তুমি কিনা মিথ্যা জাহাজ খুলে বসে আছো। আমার সর্বনাশ হয়ে গেল গা। আমার 50 বছরের ব্যবসা জলের তলে ডুবে গেছে। আপনি কি শোনো না, কোন একটা বুদ্ধি আমার মাথায় আসছে। বুদ্ধি? ওই মেয়েটার আমার ছেলের বউ করে ঘরে আনো না। মেয়েটা তো দেখতে শুনতে কম সুন্দর না। ওই মেয়েকে যখন ছেলের বউ করে ঘরেতে নিয়ে আসবো, তাহলে রেসিপিটা কখন থাকবো না। নইলে ওই মেয়ে যখন অন্য কোথাও বিয়ে হবে তখন কি হবে?
ও মেয়ের জামাই একটা দোকান দিবে, মেয়ের ভাসুর একটা দোকান দিবে, মেয়ের শ্বশুর একটা দোকান দিবে, এরকম করে সারা দেশে তোমার মিষ্টি রেসিপি ফাঁস হয়ে যাবে। তখন কি করবো? কথাটা তো তুমি খারাপ কম না। আমাকে মাফ করে দাও। আমি এই মেয়ের সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে আসছি। তাতে করছো হইব মানে মানে বুঝছ না তুই তুই যে সম্পর্কটা নষ্ট করে আসলি অহন তো আমার রেসিপিটা সারা দেশে ছয়লা হয়ে যাবো গা। আমি ওকে বাসায় যাবো, বাসায় গিয়া আমি তোকে দুইজনের বিয়ার ব্যাপারে একটা ফয়সলা করব। মিষ্টি মুখ কর। সাক্কা যাওয়া হত্যা হয়ে গেছে। আমার বৌমা কিন্তু অনেক সুন্দর। তাহলে বাবা একটা ভালো দিন দেখে আমাদের বিয়ে ঠিক করে ফেলো। বিয়া তো ঠিক করে ফেলাইতেই পারি, কিন্তু তার আগে আমার দুইটা শর্ত আছে। কি শর্ত কাকু? পয়লা শর্ত হইতেছে এই রসগোল্লার রেসিপি গোপন রাখতে হইব। ও, এই ব্যাপার, ওটা তো আমি এমনিতেও কাউকে বলবো না। আর দ্বিতীয় শর্ত হইতেছে সারা বাংলাদেশে মিষ্টির দোকান কইলাম এই দুইটাই থাকবো, একটা আমার আর একটা তোমার। এইটাতেও কোনো আপত্তি নেই। তাহলে আর কি সামনের বুধবারে বিয়ে পড়ায় দিই, আপনারা যেটা ভালো মনে করেন। নেন না, এখন মিষ্টি নেন, এখন তো সবকিছু হয়ে গেল। নেন নেন। খাওয়া হয় না কত